Hello my beautiful people, welcome back to our channel Mondol and Roy. আগামীকাল মহালয়া দিনটা আমার আর মিস্টার রয়ের জীবনে ভীষণ স্পেশাল একটা দিন। আজ থেকে ঠিক 6 বছর আগে আজকের দিনেই মানে মহালয়ার ভোরেই আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল বলা যেতে পারে। এরকমই একটা মহালয়ার ভোরে আমাদের দুজন আমরা বুঝতে পেরেছিলাম যে আমরা দুজনের জন্য কি অনুভব করি। আজ 6 বছর কেটে গেছে। 6 বছর পর সেটা ছিল 2018 মহালয়ার ভোর, আর আগামীকাল হচ্ছে 2024 মহালয়ার ভোর। আগামীকাল সারা দিন কি করব, ইনফ্যাক্ট আজ রাত থেকে আমরা কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের ভিডিওতে। তো আজ রাত থেকে আমরা কি করলাম, কিভাবে সেলিব্রেট করলাম, আগামীকাল সারাদিন কি করব জানার জন্য ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে। যখন আমাদের বাড়িটা তৈরি হচ্ছিল তখন আমাদের এই চিলেকোঠার ঘরটা মিস্টার রয় খুব শখ করে বানিয়েছিল। শুধু মিস্টার রয় না, আমার বাবা আর মিস্টার রয় দুজনে খুব শখ করে এই চিলেকোঠার ঘরটা বানিয়েছিল। আমরা মাঝে মাঝে রাত্রিবেলা এই ঘরটাতে বসে আড্ডা মারি, মুভিজ দেখি। এই ঘরটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয়, কিন্তু মিস্টার রয় এরকম যে একটা কিছু ভাবতে পারে এই ছোট্ট জায়গাটার মধ্যে, সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। তাই যখন আমি দেখি যে এরকমভাবেও পুরো ডেকোরেশনটা করেছে, খুবই সিম্পল অথচ ভীষণ সুন্দর, আমার মনটা একদম ভরে যায়। কারণ আমরা এর আগে প্রত্যেক বছর হয়তো কোথাও ডিনারে যাই, কোথাও বাইরে ঘুরতে যাই বা কোথাও দূরে একটু হলেও ঘুরতে যাই, কিন্তু এবছর বাড়িতেই এত সুন্দরভাবে যে ও সাজাতে পারবে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারবে, আমি কিন্তু সত্যিই ভাবতে পারিনি। তাই যখন আমি এটা দেখি নিজের চোখে আমি ভীষণ খুশি হই। আর আমি বলি মিস্টার রয়কে যে এটা ও এত বছর আমাকে যতগুলো উপহার দিয়েছে তার মধ্যে পাওয়া বেস্ট উপহার হচ্ছে এটা। 2017-তে প্রথম পরিচয় মিস্টার রয়ের সাথে আমার, কিন্তু সম্পর্কটা শুরু হয় 2018 থেকে। তবে জানতাম না তখনও যে আমাদের সম্পর্কটা আদতে কোথায় গিয়ে পৌঁছবে। এখন বেসিক্যালি 6 বছর পর আমরা একটা বাচ্চার বাবা মা। তো এখন রাত্রিবেলায় বাইরে কোথাও বেড়ানো ইজ টু টাফ। ওর একটা ঘুমানোর শিডিউল আছে যেটা এই দিক থেকে ওদিক করা যায় না। ইরিটেট হয়ে যায় আমার মেয়ে, ও যদি যে সময় ঘুমায় সেই সময় ওকে ঘুম পাড়ানো না হয়। আর ওর ম্যাক্সিমাম ঘুমানোর সময় হচ্ছে 10টা থেকে 10:30। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা আগামীকাল রাত্রিবেলায় কোথাও ডিনারে যাব সিম্বাকে নিয়ে, বাট তারপরে আমরা রিয়েলাইজ করলাম আমরা যদি কোথাও ডিনারে যাই বাড়ি ফিরতে লেট হয়ে যায়, ওর ঘুমের শিডিউলটা এদিক ওদিক হয়ে যায়, ওর শরীরটা খারাপ করবে, ও কমফোর্টেবল হবে না। সেটা ভেবেই আমরা ঠিক করেছিলাম যে বাড়িতেই কিছু করব, কিন্তু মিস্টার রয় এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে, ক্যান্ডেল লাইট ডিনারের এই পুরো ব্যাপারটা আমাদের ছাদের চিলেকোঠা ঘরে ও এরকমভাবে সাজিয়ে সেন্টেড ক্যান্ডেলস এনে সব স্টার্টারগুলো রেডি করে পুরো ব্যাপারটা করেছে, অ্যান্ড ইট ইজ বিউটিফুল। এবার একটু খাবারগুলো চেখে দেখার পালা। এটা হচ্ছে একটা মকটেল স্ক্রিউ ড্রাইভার, আর এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। আর এর পরে যেটা আছে সেটা আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে আলু টিক্কি। তাই জন্যই প্রবাবলি মিস্টার রয় এটা আনিয়েছে, কারণ আমার এটা খুব পছন্দের। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন যদিও আমার খুব একটা পছন্দের না, তবে মিস্টার রয়ের পছন্দের। আর ডিনারে যেটা ছিল সেটা হচ্ছে জিরা রাইস আর চিকেন। ডিনার সেরে ঘুমোতে যেতে বেজে গেল প্রায় রাত 2:30। এখন ভোর 4:15, পাড়ার মণ্ডপে মহালয়া বাজছে। কাল রাতে শুতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কিন্তু যতই দেরি হোক না কেন আজকের ভোরটা আমি কখনো মিস করি না। তাই আমি জানি না কিভাবে, আমি অ্যালার্মও দিইনি, বাট হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর দেখলাম 4:10 বাজে। বাইরে থেকে আওয়াজটা ভেসে আসলো কানে, তাই জানলাটা খুলে জানলার পাশেই বসে আছি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, অল্প অল্প আলো হচ্ছে। এবার জানি না কি আছে এই ভোরে। এবছর মনটা খারাপ ছিল, পুজোতে শপিংও করিনি, তবে বাইরে থেকেই ভেসে আসা মহালয়া শুনে মনটা যেন অদ্ভুত ভালো হয়ে গেল। আজ ভোরবেলায় আমার শ্বশুরমশাই তর্পণ করতে গিয়েছিল পানিহাটি গঙ্গা ঘাটে। আমাদেরও যাওয়ার কথা ছিল, তবে ঘুম থেকে উঠতে পারিনি। কাল অনেক রাত্রে ঘুমিয়েছিলাম, ভোরবেলায় মহালয়া শোনার জন্য উঠেছিলাম, তাই আর উঠতে পারিনি, তাই আমাদের যাওয়া হয়নি। তাই শ্বশুরমশাই চলে গিয়েছিলেন। তো শ্বশুরমশাই কিছুক্ষণ আগে ফিরেছেন। এবার আমি মিস্টার রয় আর সিম্বা একটু বেরোচ্ছি, তাই একটু তৈরি হয়ে নিচ্ছি। সিম্বাকে আগেই তৈরি করে দিয়েছি, এবার নিজে একটু তৈরি হয়ে যাচ্ছি। মাম্মা সিম্বা টাটা করে দিল সকলকে, দাদু ঠাকুরদা ঠাকুমা সকলকে। এবার আমরা বেরিয়ে পড়লাম 3জন। এখন আমরা 3জন
যাচ্ছি লাঞ্চে, আমি মিস্টার রয় আর সিম্বা। এই যে মিস্টার রয়, এই যে সিম্বা। আর কোথায় লাঞ্চে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি পৌঁছে। আর ওখানে গিয়ে আরো 3 জনের সাথে দেখা হবে। কারা সেই 3 জন, তাদেরকে যদিও তোমরা চেনো আগে থেকে, কারা সেই 3 জন সেটাও আমি দেখাচ্ছি ওখানে পৌঁছে। আজ দেখলাম সিম্বা নতুন জামা কাপড় পরে, নতুন জুতো পরে রেডি হয়ে বাইরে বেরিয়ে কিন্তু ভারী এক্সাইটেড। আই লাভ ইউ। মামা একটু ফ্লাইং কিসি দাও। ওরে বাবারে লজ্জা পেয়েছে। মামা লজ্জা পেলে তুমি? মাম্মা ওরে বাবাটা। এখন বাজে দুপুর 12:30। আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, বাট ওই যে আমার মেয়ে, ওকে তৈরি করতে করতে তারপরে নিজে তৈরি হতে গিয়ে দেরি হয়ে গিয়েছে, তাই একটু দেরি হয়ে গেল। যদিও আজকে মহালয়া, তাই রাস্তাঘাট খুব একটা ভিড় না থাকলেও আমরা যেখানে যাচ্ছি সেখানে একটু ভিড় পেলেও পেতে পারি। আমরা লাঞ্চে যাচ্ছি, তো হতে পারে যে আমাদের একটু দাঁড়াতে হতে পারে। দেখা যাক, ওখানে পৌঁছে দেখতে পাবো। এই যে পৌঁছে গেছি আমরা, বেশিক্ষণ সময় লাগেনি, 20 মিনিট মতন সময় লাগলো। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বাবু কালচার। আমাদের প্ল্যান ছিল সোদপুরেরটাতে যাওয়ার, তবে আমরা সোদপুরেরটাতে যাইনি, এসেছি সল্ট লেকেরটাতে। কারণ আজকে আমাদের যাদের সাথে দেখা হচ্ছে তারা হচ্ছে শ্রেয়া, সৌমাল্যদা আর মোমো। আজকে আমাদের লাঞ্চের প্ল্যান ছিল, যেটাতে জয়েন করেছে শ্রেয়া, সৌমাল্যদা আর মোমো। ভীষণ মজা হয়েছে ওদের সাথে দেখা হয়ে। স্পেশালি সিম্বা আর মোমো যখন দেখা হয় তখন খুব ভালো লাগে। ওদের দুজনের বন্ডিংটা কিন্তু খুব স্পেশাল। আমরা পৌঁছে সবার প্রথমে খাবার অর্ডার করলাম। আমরা থালি অর্ডার করে দিয়েছিলাম। শ্রেয়ারা আমাদের পৌঁছানোর আগেই অর্ডার করে দিয়েছিল, কারণ আজ মহালয়া আর আজ প্রচণ্ড ভিড় ছিল। লাকিলি শ্রেয়ারা আমাদের আগে পৌঁছায়, যার কারণে আমাদেরকে ওয়েট করতে হয়নি। শ্রেয়াদেরকেও ওয়েট করতে হয়নি, ওরা পৌঁছেই সিট পেয়ে গিয়েছিল। খুব বড় জায়গা না হলেও ভিতরটা কিন্তু বেশ সুন্দর। আর যেহেতু দুর্গাপুজো, এখন বেশ সুন্দর করে সাজিয়েছেও। আমি প্রথমে গিয়ে যেটা করলাম, একটা মকটেল অর্ডার করলাম। বাইরে প্রচণ্ড গরম ছিল। এই মকটেলটার নাম হচ্ছে সি ব্রিজ, খুব ভালো খেতে। তোমরা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করো। কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের থালি। আমাদের থালিতে ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, ডিমের টেবিল, কাটলেট, বেগুনি, 2টো পাঁপড় ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, লেবু লঙ্কা, আলু পটলের তরকারি, ডাল, শুক্তো, আলু ভর্তা, চিকেন ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, 2টো লুচি আর খাসির মাংস। আর ছিল রসগোল্লা, পায়েস, চাটনি আর আম পান্না। এই পুরো থালিটার প্রাইস ছিল 1050 রুপিস, 1050 টাকা। আর আমি যে মকটেলটি নিয়েছিলাম, ওই মকটেলটির দাম ছিল 99 টাকা। দাম কিন্তু আমার মনে হয়েছে ভীষণ রিজনেবল প্রাইসে। খুব ভালো খাবার ওরা সার্ভ করছে। কারণ এই পুরো থালিটি একা খাওয়া সম্ভব না। আমরা এই একটা থালি নিয়ে 2 জন খেয়েছিলাম, আর 2 জন কিন্তু পেট ভর্তি করে খেয়েছি। মানে আমাদের এক্সট্রা রাইসও নিতে লাগেনি, 2 জনের একদম পেট ভর্তি করা লাঞ্চ হয়ে গিয়েছিল এই একটি থালিতেই। এবার আসি খাবারগুলিতে। খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। আমি আজ পর্যন্ত যতগুলো বাঙালি রেস্টুরেন্ট ট্রাই করেছি, তার মধ্যে আমার সব থেকে পছন্দের যে কটি রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে একটি এবার থেকে আমি বাবু কালচার বলতে পারি, কারণ খাবারের টেস্ট কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আম পান্নাটা ঠান্ডা ছিল না, যার কারণে আমি আম পান্নাটা খাইনি, অ্যাভয়েড করেছি। ঠান্ডা না হলে আম পান্না খাওয়া যায় না। তবে পুজোর সময় খুব ভালো ভালো রেস্তোরাঁতেও কিন্তু খাবারের টেস্ট কম্প্রোমাইজ হয়, যেটা এদের হয়নি। খাবারের টেস্ট কিন্তু ভালো ছিল। আর এই জিনিসটি আমার ভারী সুন্দর লাগলো, সব থেকে শেষে ওনারা পান সার্ভ করেছিল এভাবে। যদিও আমি পান খাই না, তবে শ্রেয়া আর মিস্টার রয় দেখলাম পান পেয়ে ভারী খুশি হয়েছে। তবে একটা কথা বলে রাখি, বাচ্চা নিয়ে স্ট্রলার নিয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, কারণ ওদের ওখান থেকে কেউ সাহায্য করে দেবে না স্ট্রলারটা তোলার জন্য। আর এরকম কোনো সিঁড়ি নেই যেখান থেকে স্ট্রলারটা আপনারা তুলতে পারবেন। আপনাদের হাতে করে স্ট্রলারটা নিচ থেকে উপরে তুলতে হবে। যারা হুইল চেয়ারে আসবেন তাদের কিন্তু এটাতে সমস্যা হতে পারে। সিম্বা সকলকে টাটা করে দিল। এবার বাড়ি ফেরার পালা। আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা হয়েছে। আজ ভীষণ রাশ ছিল, রাস্তার ধারে পুরো ভর্তি ছিল গাড়ি। অনেকটা সামনে গিয়ে তবে গাড়ি রাখার জায়গা পাওয়া গিয়েছে। সিম্বা অবাক হয়ে ভাবছে আমাকে কেন গাড়িতে তুলছে, আমি তো আরো বেরু বেরু করতাম, এরা আমাকে কেন গাড়িতে তুলে দিচ্ছে। সিম্বা আজ সকাল থেকে একদম ঘুমায়নি, 15 থেকে 20 মিনিট ঘুমিয়েছে সেই সকালে ওঠার পর থেকে। তাই গাড়িতেই দেখলাম কোলে ঘুমিয়ে পড়লো। তাই বাড়ি পৌঁছানোর পর আস্তে আস্তে ওকে ওর মনিমার কোলে দিয়ে দিলাম, আস্তে আস্তে নিয়ে গিয়ে ওকে শুইয়ে দেওয়া হলো। এরপরেই শুরু হলো ডিনারের প্রস্তুতি। আজ ডিনারে রয়েছে খাসির মাংস আর বাসন্তী পোলাও। তবে এই প্রস্তুতি যার জন্য, সে হচ্ছে অভ্রদা। আজ আমাদের বাড়িতে আসছে অভ্রদা পুনা থেকে। অভ্রদা হচ্ছে অভিকের কলেজের সিনিয়র এবং ওর খুব
খুবই কাছের একজন মানুষ। অভিক একসময় চাকরি সূত্রে দামানে থাকতো, তখন অভ্রতা আর অভিক একই সঙ্গে থাকতো, রুম শেয়ার করতো। এখন রাত প্রায় 9:45, অভিক বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। অভিক অভ্রতাকে আনতে যাচ্ছে। অভ্রতার এসে পৌঁছানোর কথা ছিল 8টার সময় হাওড়া স্টেশনে, কিন্তু ট্রেন লেট থাকার কারণে ট্রেনটা একটু দেরিতে আসছে, প্রায় 2.5 ঘন্টা লেট। খুব শিগগিরই তোমাদের অভ্রতার সাথেও পরিচয় করিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।